হরে কৃষ্ণ জীবেশ্বরবাবু, আপনি তো কাজকর্ম করেন, ভগবানের নাম জপ কি কিছু করেন, মালা টালা? না, মালা টালা ওগুলো আমরা জব করি না, এমনি কৃষ্ণ নাম আমরা করি, কাজ করি, হাতে কটর গুনে কৃষ্ণ নাম করি, এটাই। কেন মালায় জপ করলে আপনার কি ক্ষতি? মালাই তো করতে হয় না? মালা জব করে ওগুলো হচ্ছে আপনাদের একটা ব্যবসা, মালা নেও এই করো, আমরা তো ও মালা টালা জব করতে পারি না, ও মালা জব করি না। আমরা হাতের কর গুনে মালা কৃষ্ণ নাম করি আর কাজ করি, আমরা সারাদিনই কৃষ্ণ নাম করি। আচ্ছা, আপনারা দেখুন, এই যে মহাপ্রভু দেখছেন, হ্যাঁ, মহাপ্রভুকে জানেন তো? হ্যাঁ, ইনি মহাপ্রভুর নাম স্বয়ং রাধা কৃষ্ণর মিলিত রূপ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। ইনি হচ্ছেন আমাদের কলিযুগের স্বয়ং ভগবান, ঠিক আছে, পরমেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। ইনি স্বয়ং ভক্তরূপে এসে আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে মালায় জপ করতে হয়। যেমন ধরুন, আপনি একটা মোবাইল বা কম্পিউটার যে তৈরি করে সে পদ্ধতিটা বলে দেয় কিভাবে মোবাইলটা চালাতে হয় বা কম্পিউটার, সেটা তো আপনি মানেন নাকি নিজের ইচ্ছা মতো চালান? চালান কি? না। পেছন দিক দিয়ে চালান মোবাইল, না সামনের দিক দিয়ে চালান, কীভাবে সুইচ অফ করতে, তাই না? তিনি যেটা সৃষ্টি তিনি যেই প্রসেস বলেন। তো মহাপ্রভু যে এসেছেন স্বয়ং ভক্তরূপে, তিনি আমাদের দেখিয়েছেন মালায় জপ করতে হয়। এখন যিনি সৃষ্টি করেছেন, যিনি মালা জপ করার নির্দেশ দিয়েছেন, কলিযুগের উদ্ধারের রাস্তা দেখেছেন, তিনি যেটা বলেছেন সেটাই তো মানবেন, নাকি আমার যেটা ইচ্ছা সেটা মানবেন? মানা যাবে? না। যেমন ডাক্তার আপনাকে একটা ওষুধ দিয়েছে, সিস্টেমেটিক বলে দিচ্ছে এভাবে ওষুধ খেতে, আপনি যদি সেই সকালের ওষুধটা রাত্রে খান, হবে? হবে না। তো মহাপ্রভু এটা দেখিয়েছে মালায় জপ করতে। এখন মালায় জপ করলে কী হবে দেখুন, মহাপ্রভু দিয়ে বলেছেন যে লক্ষ নাম জপ করতে। আমরা হরিদাস সাহেব 3 লক্ষ জপ করতেন। তো সেই মালায় যখন জপ করো তখন আপনার একটা হিসাব থাকে, 108 করে গুটি থাকে, সাক্ষী মালা থাকে, তখন আপনি হিসাব পাবেন যে আমি কত লক্ষ নাম জপ করছি। কিন্তু যখন আপনি কর গুনবেন, গুনতে গুনতে জপ করবেন, ও বাবা আসুন আসুন আমার খিদে পেয়েছে, তাদের আমার খেতে দাও, তখন আপনি ভুলে গেলেন। হিসাব থাকবে? থাকবে না। কিন্তু 108টা গুটিতে কি হবে? হিসাব থাকবে। তো তখন আপনার হিসাবে বুঝতে পারবেন যে আমি এত লক্ষ নাম জপ করেছি, এত হাজার নাম জপ করেছি, মহাপ্রভুকে সেটা ভগবানকে অর্পণ করেছে। ভগবান, আপনি আমাকে এত নাম জপ করতে বলেছিলেন, বা আমার গুরুদেব এবং আমাদের প্রভুপাদ 16 মালা জপ করার নির্দেশ দিয়েছে, তো গুরুদেব আমি আপনাকে 16 মালা জপ অর্পণ করলাম। কেমন? তখন হিসাব থাকবে। আর দেখুন, মালাটা এমন কোনো দাম নয়, 40 টাকা মাত্র দাম, ঠিক আছে? সেটা আপনি জব করুন, হিসাবে থাকবে, আর মহাপ্রভু খুশি হবে, আর মহাপ্রভুর নির্দেশ আপনি মানছেন। কেমন, বুঝতে পারলেন? বুঝতে পেরেছি। তাহলে আপনি যদি বুঝতে পারেন, এরকম সবাইকে বলেন মালায় জপ করতে হয়, কেন মহাপ্রভু নিজে দিয়েছে। আর কলিযুগে স্বয়ং ভগবান হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, কেমন, তিনি শিক্ষা দিয়েছেন। এবং হরিদাস ঠাকুর দেখেছেন 3 লক্ষ জপ করেন, তিনিও কিন্তু মালায় করেছেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। তাহলে মালা জপ করলে 108 বার মালা জপ, এক কৃষ্ণ নাম করলাম,